ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এফআর টেকনোলজিতে। আমি শামীম পারভেজ হিমেল। আজকে আপনাদের সাথে কথা বলবো ভিভোর আপকামিং একটা সিরিজ নিয়ে। এটা হচ্ছে জি সিরিজ। যে সিরিজের আন্ডারে ভিভো প্রথম ফোন আনতে যাচ্ছে ভিভো G1 5G। এই ফোনটা অলরেডি কিন্তু এই ফোনের ফুল স্পেসিফিকেশন ইন্টারনেটে লিক হয়েছে। আর সেইখান থেকে আমি আপনাদেরকে আজকে জানিয়ে দিব যে এই ফোনে কী কী ইন্টারেস্টিং ফিচার আপনাদের জন্য অপেক্ষা করছে। আর একটা বিষয় আপনাদেরকে বলে নেওয়া ভালো যে ফোনগুলোর লিক্স আমরা ইন্টারনেট থেকে পেয়ে থাকি, সেগুলো 80%-এর মতো অনেক সময় কারেক্ট হয়ে থাকে, আবার অনেক সময় 100%ও কারেক্ট হয়ে থাকে। যা হোক, ভিভো G1 5G এই ফোনটা নিয়ে কথা যদি বলি, তাহলে প্রথমে এর ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বলতে হয়। ডিজাইনের দিকটা অনেকটাই আমার কাছে মনে হয়েছে ভিভোর যে পূর্ববর্তী একটা ফোন ছিল S6, এই ফোনের ডিজাইনটাই অনেকটা কপি করা হয়েছে আমার কাছে মনে হয়েছে। তো এটার পিছনে গ্রেডিয়েন্ট কালার একটা ইফেক্ট আছে, একটি রাউন্ড সার্কেলকে ঘিরে হচ্ছে ক্যামেরা, 4টি ক্যামেরা থাকছে, আর সামনের দিকে একটি ওয়াটার ড্রপ নজ থাকছে। ডিজাইনে আসলে তেমন কোনো পরিবর্তন থাকছে না, তবে এই ফোনটির আমরা যতদূর জানতে পেরেছি এটার ওয়াইড এবং এটার থিকনেস যথেষ্টই কম মনে হবে। এবারে কথা বলি এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.4 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, সেই সাথে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন এবং 401 পিপিআই ডেন্সিটি। একই সাথে ডিসপ্লেতে থাকছে HDR10 এর সাপোর্ট। আমার মতে বেশ ভালো ডিসপ্লে অফার করছে। সুপার অ্যামোলেড, তারপরে হচ্ছে ফুল এইচডি প্লাস, একই সাথে HDR10 এবং 401 পিপিআই। তো পিপিআই ডেন্সিটি যত বেশি হবে ডিসপ্লে কন্টেন্টগুলো তত বেশি শার্প পাবেন। তবে এখানে আমার কাছে আরেকটা জিনিস ইমপ্রুভমেন্ট করলে সবচেয়ে বেটার হতো আমার কাছে মনে হয়েছে আর কি, যেটা সেটা হচ্ছে যে এখানে যদি 6.4 ইঞ্চি না দিয়ে 6.5 ইঞ্চির একটা ডিসপ্লে প্রোভাইড করা হতো তাহলে অনেক বেশি বেটার হতো। এবারে কথা বলি এই ফোনের মোস্ট হাইলাইটেড ফিচার এর পারফরমেন্স নিয়ে। পারফরমেন্সের দিক থেকে এক কথায় আমাকে বেশ সন্তুষ্ট করেছে এই চিপসেট। যদি এর অপারেটিং সিস্টেম নিয়ে প্রথমে কথা বলি, এতে থাকছে ফ্যান্টোস 10, যার টপে থাকছে অ্যান্ড্রয়েড 10। আর এতে চিপসেট হিসেবে যা থাকছে রীতিমতো আমার কাছে যথেষ্ট অবাকই করেছে। এতে থাকছে Exynos 980, যেটি 8 ন্যানোমিটার টেকনোলজির উপর বেসড করে তৈরি করা, যার ফলে খুবই পাওয়ার এফিসিয়েন্ট একটা চিপসেট কিন্তু এখানে আপনারা পাচ্ছেন। আর এতে জিপিইউ হিসেবে যেটা থাকছে সেটাও কিন্তু যথেষ্ট ভালো। এখানে মালি G76, সেই সাথে MP5। আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এই চিপসেট। গেমারদের কথা চিন্তা করেই মূলত এই চিপসেটটা এই ফোনের মধ্যে বসানো হয়েছে, যার ফলে যারা অনেক বেশি গেম খেলেন, মাল্টিটাস্কিং করেন, তাদের জন্য কিন্তু এই ফোনটা একটা বেটার ফোন হতে পারে। এবারে কথা বলি এই ফোনটির ক্যামেরা নিয়ে। ক্যামেরার দিক থেকে আমাকে খুব একটা সন্তুষ্ট করতে পারেনি এই ফোন। রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রথমটি 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। তো প্রাইমারিতে মিনিমাম 64 মেগাপিক্সেলের ক্যামেরা হলো আমার কাছে বেটার হতো। সেকেন্ডারিতে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, থার্ডে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং ফোর্থে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং ক্যামেরা। আমার মতে ওই ডেপথ সেন্সিং ক্যামেরাটার কোনো প্রয়োজন ছিল না, এই জায়গায় একটা টেলিফোটো ক্যামেরা হলে অনেক বেশি বেটার হতো। এখানে কিন্তু আপনারা 4K ভিডিও রেকর্ডিং সুবিধা পাচ্ছেন, সেই সাথে ইউএস সুবিধাও কিন্তু পাচ্ছেন। তো যা হোক, আমি যদি এটা সেলফিতে চলে যাই তাহলে সেলফিতে কিন্তু 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকছে। সেলফি ক্যামেরাটা যথেষ্ট ভালো দিয়েছে, যার কাছে আমার কাছে খুবই ভালো লেগেছে। ওভারঅল ক্যামেরা সেকশনে খুব একটা সন্তুষ্ট করতে পারেনি আমাকে এই ফোন। তবে পারফরমেন্সের দিকটা যদি বিবেচনায় আপনি যদি কিনতে চান তাহলে অবশ্যই আপনার জন্য ভালো ফোন হতে পারে এটি। এবারে কথা বলি এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এতে থাকছে 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সেই সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সেই সাথে ফিঙ্গারপ্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে। আর অন্যান্য ফিচারের সাথে আপনারা পাচ্ছেন ব্লুটুথ 5.1, 3.5mm হেডফোন জ্যাক। তবে 3.5mm হেডফোন জ্যাক এখানে কিন্তু আপনারা পাচ্ছেন 24 অডিও বিট সাপোর্ট, এটা কিন্তু খুব প্লাস একটা পয়েন্ট। অন্যান্য ফিচারের মতো এখানে জিপিএস, NFC সহ অন্যান্য ফিচারগুলো কিন্তু আপনারা অবভিয়াসলি পেয়ে যাবেন। আর যদি এখন কথা বলি এই ফোনটার প্রাইস নিয়ে আর এই ফোনটার লঞ্চিং ডেট নিয়ে, তাহলে বলতে হয় যে এই ফোনটার প্রাইস ধরা হয়েছে 30 থেকে 35,000 টাকার মধ্যে, মানে এটা বেস ভেরিয়েন্টের প্রাইস, 8128-এর প্রাইস আর কি। আর যদি লঞ্চিং ডেট নিয়ে কথা বলি তাহলে এই ফোনটি মে মাসে ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে। আর বাংলাদেশে কিছুদিন পরে পাওয়া যাবে, কারণ ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার পরে কিন্তু বাংলাদেশে আনঅফিসিয়ালি পাওয়া যেতে পারে। আর অফিসিয়ালি এই ফোনটি পাওয়া যাবে কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত আমরা সুস্পষ্ট করে কিছু বলতে পারছি না। ভিউয়ার্স, এই হচ্ছে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, সেই সাথে সোশ্যাল মিডিয়াতে বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে দিবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল অথবা রিভিউয়ে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।